হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার হাজব্যান্ডের আসল রূপ দেখতে হলে আজকের ভিডিওটা পুরোটাই দেখতে হবে। তাহলে চলো শুরু করি আজকের ব্লগটা। সকালে ঘুম থেকে উঠে তো আমি ভাবলাম আজকে যেহেতু সানডে অনেক কাজ আছে, তাহলে পুজোটা আমি সেরে নিই। স্নান টান করে আমি পুজো দিতে যেই না ঠাকুর ঘরে ঢুকলাম, এইদিকে আমার হাজব্যান্ডের তুমুল কাণ্ড। তো এইখানি বানাইবার দরকারটাই কি তোমার? হ্যাঁ, আমি রুগী কও কি করছো? সোয়াবিনগুলিরে প্রথমে সিদ্ধ করলাম, সিদ্ধ করার পর ঝরিয়ে নিলাম, তারপরে ওর মধ্যে মশলা টশলা দিয়ে মাখিয়ে তারপর তেল সম্বাস দিয়ে ওকে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। আচ্ছা, তারপর নামানোর পর এখন আলু ওই দিয়েছিলাম, আলুগুলিকে সিদ্ধ করে দই দিয়ে মাখিয়ে তারপর ওকে সাতলালাম। এখন ওর মধ্যে এই সয়াবিনগুলো দিয়ে দাও, তাড়াতাড়ি দিয়ে দাও, তাড়াতাড়ি দাও। তারপর কি হচ্ছে সেটা দেখে নেই, তবে ভগবান ভরসা পারবো কি না আদৌ জানি না, কিন্তু বানিয়ে তো ফেললাম। তাহলে একটা কথা, ভালো যদি না হয় অনেক কথা শুনবো আমাদের মেয়েদের কাছ থেকে, বলবে পাপা তুমি পারো না, করো কেন, এই নি সেই নি, আমি অনেক কথা বলবে। তাই দেখা যাক, ভগবান ভরসা, ভগবানই বাঁচাবে আমাকে। ঠিক আছে, যাও। প্রায় সানডেতেই এসব করে, সকালে সুযোগ পেলেই রান্নাঘরে ঢুকে পড়ে আর গিয়ে যা না মানে যা তা না শুরু করে দেয়। কিসের সাথে কী মিক্সচার করবে সেটা কিছুই জানে না, ঘরে যা আছে তাই দিয়েই কিছু না কিছু উল্টাপুল্টা করার চেষ্টা করে। মানে আমি বলি একবার আমাকে জিজ্ঞেস করে তারপর তুমি যে কোনো আইটেমটা বানানোর জন্য আমাকে একবার জিজ্ঞেস করে নিও, কিন্তু সেইগুলো না, আমাকে সারপ্রাইজ দিবে বলে নিজে নিজেই ঢুকে পড়ে, ভাবে এইসব এক্সপেরিমেন্ট করতে করতে খুব ভালো হয়ে যাবে রান্নাবান্না। অভ্যেস নেই, কোনো দিনও কিছু করে না, কিন্তু এখন এইসবই করে। সানডে পেলেই রান্নাঘরে ঢুকে পড়ে সকালবেলা। আর যদি সুযোগ পায় যে আমি একটা কিছু অন্য কাজ করছি, তাহলে তো আর কথাই নেই, অনেক সময় নিয়ে যে কাজ করতে পারবে সেই কাজগুলোতে হাত দিয়ে ফেলে। আর আর বারবার আমাকে ঠাকুরঘর থেকে জিজ্ঞাসা করছিল যে কেওড়া জল দিতে পারবো নাকি, গোলাপ জল দিতে পারবো নাকি, আতর দিতে পারবো নাকি। আমি বললাম এত সব কিছু দিলে গন্ধটা যদি খারাপ হয়ে যায়, পরিমাণে যদি বেশি হয়ে যায়, তাহলে আরও বেশি খারাপ অবস্থা হয়ে যাবে। তাহলে নর্মালি রান্নাবান্না করে নাও, ওই দই টই দিয়ে কী করে এই দেখো কী অবস্থা ঘটিয়েছে। কিছু বলার নেই, এমনই করে থাকে সানডে হয়ে, যদি যদি ফ্রি থাকে। এখন তাড়াতাড়ি করে মেয়েদের আর্টের স্কুলে নিয়ে যাবে, তাই একটা কোনো মতে আমি ভেজে দিলাম। নিজে তো পারছিলই না ভাজতে, আমি কোনো মতে এটাকে জোড়া তারা দিয়ে ভেজে দিলাম। বলছে খেয়ে নাকি খুব ভালো হয়েছে। আমি বললাম হ্যাঁ, নিজের হাতের রান্না তো খুব ভালোই হবে। অ্যাকচুয়ালি খারাপ হয়নি, ইনগ্রিডিয়েন্টসগুলো ঠিকঠাকই ছিল। আর আমি দেখো একটা কোনো মতে বেলেছি, বেলতে বেলতে এমন লম্বা হয়ে গেছে, ফোল্ড করে আমাকে এটা ভিতরে ঢুকিয়ে দিতে হয়েছে। বেলতে বেলতে লম্বা কি উঠাতেই পারছিলাম না, যত টানছিলাম লম্বা হয়ে যাচ্ছিলো। আর একটা দেখো একদম খারাপ অবস্থা, এগুলো বেলার আর কোনো সিস্টেম নেই, শুধু হাত দিয়েই করতে হচ্ছে। আমি তারপর নিয়ে বসলাম, মেয়েরা গেল স্কুলে, আমি স্কুলে বলতে আর্টের স্কুলে। তারপর আমি নিয়ে বসলাম, দেখি খারাপ হয়নি, ভালোই হয়েছে, কারণ দই টই ছিল, খারাপ ছিল না। আর এভাবে একজনে যদি রেডি করে দেয় তাহলে ভালোই লাগে। কাজ করতে করতে আমার হাতটাও কেটে গেল। ভালো হয়েছে আমার হাজব্যান্ড থাকায় ঘরে, আমাকে একটু যত্ন আদি করলো। আর তো তা না হলে সানডে না হলে পাওয়াই যেত না। কতগুলো ছোট ছোট মাছ নিয়ে এসেছে। আজ এত কাজে তাড়াহুড়ো, 2টোর সময় বেরোতে হবে মেয়েদের এক্সট্রা ক্লাসের জন্য, আর দেখো ছোট ছোট মাছ। এমনিতেও মাছ কাটার আমার অভ্যেস নেই, তাহলে কি করব, এনে ফেলেছে তো রান্না করতেই হবে, কিছু করার নেই। তাই আমি বললাম যে চিংড়ি মাছগুলো তুমি একটু বেছে ধুয়ে দাও, আর বাকি মাছগুলো আমি কেটে নিচ্ছি। মাছ কাটার আমার অভ্যেস নেই, কখনো করিনি, আর মাছ কাটতে গেলে অনেকটাই সময় লেগে যায়। তারপর তো কি করব, সংসার যেহেতু করছি সব কিছুই করতে হবে। কোনো মতে আমি মাছগুলোকে কেটে নিলাম, আর বাকিটা আমার হাজব্যান্ড পরিষ্কার করে দিল। ছোটো মাছগুলো সেগুলো করব পেঁয়াজ দিয়ে, আর যেগুলো একটু বড় সাইজের ছিল সেগুলো করব নর্মালি একটা ঝোল। আর যেহেতু সানডে আর আমার একদমও সময় নেই আজকে, আর এক্সট্রা কিছু সকালে তামঝাম করতে করতে অনেকটা লেট হয়ে গেল।
ছোটোগুলোকে করলাম পেঁয়াজ দিয়ে চচ্চড়ি, দেখতে পাচ্ছ খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল। আর বড়গুলোকে করলাম একটু মাখো মাখো ঝোল। তারপর সন্ধ্যের পর যখন আমরা আসলাম তখন আবার নিয়ে বসে পড়লো গ্যাসের চুলাটা। অনেক দিন থেকে চুলাটা ডিস্টার্ব করছিল, তাই নিজেই নিয়ে বসে পড়লো। আজকে সানডে থাকায় অনেক কাজকর্ম করে নিল ঘরে। তা না হলে আমার হাজব্যান্ডকে দিয়ে ঘরের কোনো কাজ করানো অসম্ভব। তাহলে আজকের মতন আর এইটুকুই। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট